ব্যাংক খুলে কোটি টাকা লুট বিজেপি বিধায়কের। বিজনের বিধায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। জামিন নিয়ে খোলা আকাশের নিচে ব্যাংক ম্যানেজার। হাতে হাতে পাসবুক নিয়ে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন এরা, কারণ তাদের অর্থ আত্মসাৎ করেছে একটি দুষ্ট চক্র। সেই দুষ্ট চক্রের কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন কয়েকশো ক্ষুদ্র ব্যবসায়ী। 2020 সালে বিজনের বিজেপি বিধায়ক অজয় কুমার রায় 7 জন বন্ধুকে সঙ্গে নিয়ে জীবন সাথী গ্রামীণ বিকাশ নিধি লিমিটেড নামে একটি আর্থিক প্রতিষ্ঠান চালু করেন। বঙ্গাইগাঁও এবং বিজনীতে দুটি কার্যালয় ছিল জীবন সাথী গ্রামীণ বিকাশ নিধি লিমিটেডের। 2021 সালের 31 ডিসেম্বর থেকে আর্থিক লেনদেন শুরু করে জীবন সাথী গ্রামীণ বিকাশ নিধি। বেশি সুদের আশায় টাকা জমা রাখতে শুরু করেন স্থানীয় দিনমজুর, কৃষক তথা ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রথমে কিছুদিন সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু এরপর থেকেই শুরু হয় অনিয়ম। আর্থিক অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন প্রতিষ্ঠানেরই কয়েকজন সদস্য। ধীরে ধীরে লোকসানের সম্মুখীন হয় জীবন সাথী গ্রামীণ বিকাশ নিধি। গ্রাহকদের জমা টাকা ফিরিয়ে দেওয়া অসম্ভব হয়ে ওঠে গ্রামীণ বিকাশ নিধির পক্ষে। ব্যাস শুরু হয়ে যায় হাহাকার পরিস্থিতি। 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, 5 লক্ষ, যার পক্ষে যতটা সম্ভব হয়েছিল জমা রেখেছিলেন সুদ সহ ফেরত পাওয়ার আশায়। কিন্তু এখন সুদ তো দূরের কথা, মূলধনই ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। গোটা বিজনী বঙ্গাইগাঁওয়ে তাই এখন হাহাকার অবস্থা। আমার পইচাখিনি যে এনেকৈ ভুৱাত এজন MLA জড়িত হৈ থাকি আমাৰ পইচাখিনি যদি এনেকৈ দুখীয়া দুখীয়া গৰীব সৰু সৰু দোকানীৰ পইচাবিলাক যদি এনেকৈ মাৰে, বহুত দুখৰ কথা। গতিকে আমাৰ পইচাখিনি চৰকাৰৰ ওচৰত অনুৰোধ থাকিল যে হেঁচা প্ৰয়োগ কৰি হ'লেও আমাৰ পইচাখিনি, দুখীয়া মানুহৰ পইচাখিনি যাতে মোকলাই দিয়ে। জীবন সাথী গ্রামীণ বিকাশ নিধির সঞ্চালকের দায়িত্বে ছিলেন বিধায়ক অজয় কুমার রায়। এছাড়া প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বে ছিলেন নৃপেন বর্মন, সঞ্জয় কীর্তনিয়া ও রোশন। আর্থিক লেনদেনে অনিয়ম শুরু হওয়ার পর গ্রাহকরা অনেকেই যোগাযোগ করেন বিধায়ক অজয় কুমার রায়ের সঙ্গে। প্রতিষ্ঠানের ম্যানেজার সঞ্জয় কীর্তনিয়ার কাছ থেকে টাকা আদায় করতে হবে শুরুতে গ্রাহকদের জানিয়েছিলেন বিধায়ক অজয়, কিন্তু কারোর টাকা আদায় করা সম্ভব হয়নি। একপ্রস্ত অভিযোগের পর শুরুতে ম্যানেজার সঞ্জয় কীর্তনিয়াকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিনে বেরিয়ে আসেন সঞ্জয়। জলে গেল সাধারণ মানুষের হাড় ভাঙা পরিশ্রমের অর্থ। কিন্তু তাৰপিছত এতিয়া শুনব পাইছোঁ যে কীৰ্তনীয়া জামিনত হৈছে, ওলাই আহিছে বোলে। কিন্তু আমাৰ পইচাটো আমিতো একো নাপালোঁ। কীৰ্তনীয়া ঘূৰি ফুৰি আছে, এতিয়া বিধায়কো আছে, তেওঁ ইলেকশ্যনৰ কামত ব্যস্ত হৈ। আৰু বৰ্মন বোলাজনক কিন্তু আমি দেখা নাই এতিয়ালৈকে। এতিয়া আমাৰ পইচাটো কেনেধৰণে আমি পাম? আমি যিহেতু বহুত মানুহ আছে, এতিয়া ধৰক মোৰ ইয়াত কেইজনমানেই আহিছে, এতিয়া আমাৰ পইচাখিনি সোনকালে ঘূৰাই দিলে আমি ভাল পালোঁ হয়। সহায় সম্বলহীন এই গ্রাহকরা এবার কি করবেন ভেবে পাচ্ছেন না। বাধ্য হয়ে তাই সরকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এরা। ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের টাকা ফেরত চান। এই ইস্যুতে রহস্যজনক নীরব বিধায়ক অজয় কুমার রায়। বিধায়কের বিরুদ্ধে উত্থাপিত এই গুরুতর অভিযোগের ফলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গোটা বিজনী বঙ্গাইগাঁওয়ে। বিজনী থেকে জিন্টু রায়চৌধুরীর রিপোর্ট, NKTV বাংলা।